গাইস, একটা ভিডিওর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার থাম্বনেলটা। যেই ভিডিওতে থাম্বনেল সুন্দর না হয় সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, আর যেই ভিডিওতে কিন্তু প্রফেশনালভাবে থাম্বনেল ক্রিয়েট করা হয় সেই ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তো আপনারা যারা যারা ভিডিও কন্টেন্ট আপলোড করেন ইউটিউবের মধ্যে, তারা অবশ্যই আমার এই কন্টেন্টগুলো দেখবেন এবং আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমি প্রফেশনালভাবে থাম্বনেল ক্রিয়েট করি, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। অলরাইট, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এসে পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করার পর আপনারা প্রথমে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর 3 ডটে ক্লিক করে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজ আপনারা নিয়ে নেবেন। ইউটিউব থাম্বনেল সাইজ নেওয়া হলে আপনারা প্লাস অপশনে ক্লিক করুন, তারপর একটি শেপ ওখান থেকে আপনারা নিয়ে নেন। তারপরে এই শেপটিকে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বসিয়ে দেবেন। আমি আমার সাইজ অনুযায়ী বসিয়ে দিলাম। তারপরে এটিকে লক করে দেবেন। লক করার পর তারপর আপনারা কালার অপশনে যাবেন। কালার অপশনে গিয়ে আপনারা এই কালারটিকে চেঞ্জ করে দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে প্লাস অপশনে ক্লিক করে আপনারা হোম গ্যালারিতে চলে যাবেন। হোম গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়ে আপনারা বসিয়ে দেবেন। তারপর ওটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের অ্যাডজাস্ট করা হলে অপাসিটিটা একটু কমিয়ে দেব। তারপর আপনারা প্লাস অপশনে ক্লিক করে হোম গ্যালারিতে চলে যাব। হোম গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে একটি ক্যারেক্টার নিতে পারেন, অথবা আপনার ফটো চাইলে আপনি ওখানে নিয়ে বসিয়ে দিতে পারেন। তো আমি একটা ক্যারেক্টারের ফটো এখানে অ্যাডজাস্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমরা এখানে টেক্সট লিখে দেব। টেক্সটটি লেখা হলে আমরা পরে নিয়ে তারপর আমরা লেখাটির ফন্ট চেঞ্জ করে দেব। আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফন্ট উপরে বসিয়ে দেবেন, যেটা দেখতে আকর্ষণীয় হয়। তারপর এটাকে আমরা লক করে দেব। এরপর দুর্ভাগ্যবশত আমার রেকর্ডিং অ্যাপসটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর আমি আর রেকর্ড করতে পারিনি। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের উপর দিয়েছি, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কী করে প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হয়। এখন সবগুলোকে আমি আনলক করে দিলাম। আনলক করার পর আমার ফাইনাল রেজাল্ট ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছো। এরপর সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপর আমার ইমেজটি অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে।